অফিসে এখন কাজও চলছে, একটু কাজের প্রেশারটা রয়েছে। এটা হয়তো এই সপ্তাহে থাকবে। অফিসের জন্য বেরোনো, তার মাঝখানে পুজোর কাজ থাকে, তো সকাল থেকে আমার না একটুকু সময় থাকে না, একদম পরপর কাজগুলো থাকে। তাড়াহুড়ো কেন আছে সেটা ঘরে ঢুকলে যদি কাজটা হয় তাহলেই বলতে পারবো। এই মোমেন্টে যে সিংহাসনটা আছে সেটার নিচে এটা থাকবে। হাই তো কর তো মেরে ভিউয়ার্স কো হাই হাই। আর ছন্দা রায় বলে একজন কমেন্ট করেছে, যেটা দেখে আমার এত ভালো লেগেছে, তোমরা আরো কিছু জানতে চাও আমাদের বিষয়ে। একদম এদিকটা হোটেলগুলোতে যে দেয় মশলা রাইস। কেউ একজন কমেন্ট করেছিল, একটু দেখে বলবে? কুইক রাইড রিলেটেড একটা এনকোয়ারি ছিল। কুইক রাইডের মানে জাস্ট এখন পর্যন্ত এটা অফিশিয়ালি ঘোষণা হয় নাই। কুইক রাইড রিনিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাইন আপ। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ একদম 7 সকালে ব্লগ শুরু করছি। এখন বাজে জাস্ট 8:45। আমি অফিসের জন্য অলরেডি বেরিয়ে পড়েছি। হ্যাঁ, ওই যে তোমাদের বললাম ট্রাফিক অ্যাভয়েড করার জন্য একটু তাড়াতাড়ি বেরোনো, আর অফিসে এখন কাজও চলছে, একটু কাজের প্রেশারটা রয়েছে। এটা হয়তো এই সপ্তাহে থাকবে, আগামী সপ্তাহ থেকে আবার একটু হালকা হয়ে যাবে। তবে কালকেও একদম ব্লগ করা হয়নি, কালকে একেবারেই ব্লগ করা হয়নি। আর কালকে অফিস থেকে বাড়ি ঢুকতে ঢুকতে আমার আই থিঙ্ক 9:30 বেজে গেছিলো। তারপরে আর আলাদা করে দেখানোর মতো, আলাদা করে তোমাদের সাথে আড্ডা দেওয়ার মতো না আমার কাছে এনার্জি ছিল, না কোনো টপিক ছিল মাথায়। তো এখন সকাল সকাল যখন বেরোচ্ছি ভাবলাম আজকে একটু হাতে সময় আছে, তো চলো আমার রাইড চলে এসেছে, অফিসে পৌঁছাই, তারপরে বাকিটা না হয় গল্প হবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে থার্সডে মর্নিংয়ে দেখো কিচেনে সকাল সকাল আমার এটাই রুটিন থাকে। 6টার সময় দিদি আসে, তারপর থেকে আমি মোটামুটি জায়গায় থাকি, কারণ ঘুমিয়ে পড়া যায় না। কখনো কখনো ঘুমিয়েও যাই, কিন্তু আজকাল না কী হচ্ছে, দিদি আসার পরে কিছুদিন আর ঘুমটা হচ্ছে না। সামহাও আমি কিচেনে চলে আসছি, এটা ওটা করছি। আর আমার অ্যাকচুয়াল কাজগুলো যেগুলো থাকে, টিফিন প্যাক করা, দুপুরের কিছু খাবারের ব্যবস্থা করে যাওয়া, মানে আর যদিও মানে দিদি আসে সকালবেলাতে, বাট দিদির টাইমিংসটা মোস্টলি চেঞ্জ হয়ে যাবে এবার বিকেলে, কারণ ভাই থাকবে না নেক্সট উইকে, তো সেটার জন্যই কথাবার্তা হচ্ছে। আর আজকে ওর জন্য একটা এক্সট্রা রুটিও বানিয়ে গিয়েছি আমি, দেখো এখানে ক্যাসেরোলে রেখে দিয়েছি, ও দুপুরে খাবে। তো চলো দেখে আজকে লাঞ্চে আমাদের কী কী আছে। আমার সকালের কিচেনটা ঠিক এরকমই হয়ে যায়। এ দেখো সব কিছু প্যাক করা ডান। এগুলো অবশ্য রাতেই প্যাক করে রেখেছিলাম। ডিমের ঝোল কালকে দিদি বানিয়েছিল, আর এই দেখো রুটিটা র্যাক করে নিয়েছি। তার সাথে আছে এই যে মাস্কমেলন আর একটুখানি রায়তা। এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ বক্স। 8টা বেজে গেল, কিচেন থেকে সোজা এখন রুমে। এখন সব কিছু গুছিয়ে টুছিয়ে রেডি হওয়া, অফিসের জন্য বেরোনো, তার মাঝখানে পুজোর কাজ থাকে। তো সকাল থেকে আমার না একটুকু সময় থাকে না, একদম পরপর কাজগুলো থাকে। আজকে একটুখানি সময় বের করেছি তোমাদের জন্য, ভাবলাম তোমাদের সাথে এই রুটিনটাও শেয়ার করি। দিদি চলে যাওয়ার পরে আমার কিচেনে ব্যাক টু ব্যাক কাজ থাকে, সমস্ত কিছু গুছিয়ে টিফিন প্যাক করে, রিমোর টিফিন প্যাক করা, আমার টিফিন প্যাক করা, আমার ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করা। আগে রিমোও খেত, বাট এখন আর রিমো খাচ্ছে না। রিমো বলছে যে ওর অফিসেই সব কিছু অ্যাভেলেবেল থাকে, তাই জন্য ও আর এই টাইমটা এখানে আর নষ্ট করে না। তোমরা দেখেওছো 8টার মধ্যে বেরিয়ে যায়, তাই জন্য ও আর সময়ও দেয় না এটাতে। আমি খাই, আমি সকালবেলাতে উঠে আমার লেমন ওয়াটার থাকে, কাঁচা হলুদ থাকে, যেটা রিমোও খায়, তার সাথে বানানা খাই আমি। তারপরে আমার ব্রেকফাস্ট থাকে, যেটা ব্রেকফাস্টে আমি ওটস খাই, রাজগিরা খাই, তার সাথে একটু মিল্ক নিয়ে একটু সিডস অ্যাড করে খাই। মোস্টলি এটা আমার কমন ব্রেকফাস্ট, ইজি হয়ে যায়, সকালবেলাতে উঠে এটাই করে ফেলি। খুব কখনো কখনো রেয়ারলি ডিম সেদ্ধ থাকে বা কিছু থাকে, আইদার লাঞ্চে নিয়ে যাই বা সকালে খেয়ে নিই। আর এই যে রুমের তো এই অবস্থা, যাওয়ার আগে এগুলো সব গুছিয়ে যাব। তো চলো চটপট এখন রেডি হওয়া শুরু করি, নাহলে আমার আবার দেরি হয়ে যাবে। বেড গোছানো ডান। আর এই জায়গাটা দিয়ে দেখো কি সুন্দর সূর্যের আলোটা আসে, একদম সকালের সানরাইজটা দেখা যায়। কালকে এবার আমি ভিডিও করেছিলাম, একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। তো এই ভিউটা না আমাদের ওই বাড়িতে থাকতো ড্রয়িং রুমে, বাট এটা এখানে বেডরুমে, তা দেখতে ভীষণ ভালো লাগে। চেষ্টা করি সকাল সকাল জানলা টালনা সব খুলে দেওয়ার। আর আজকে আমার অফিসের আউটফিট হচ্ছে এই কুর্তিটা। এটা আমার ভীষণ পছন্দের একটা কুর্তি, শপার স্টপ থেকে নিয়েছিলাম। এই কালারটা আমার খুব ভালো লাগে, কিন্তু এই যে কটনের জামা কাপড়ের তো আয়রন করতেই হবে। এখন এই আয়রনিংটা করে নিই, তারপরেই রেডি হয়ে যাব। 8:45টার সময় বাড়ির থেকে অফিসের জন্য বেরোনোর একটাই সুবিধা, মাত্র 40 মিনিটে বাড়ি আমি অফিসে পৌঁছে গেছি। এখন বাজে 8:30। এখন অফিসের প্যান্ট্রিতে দাঁড়িয়ে একটু কফি খাবো, তারপরে কাজে লেগে পড়তে হবে। আজকে সারাদিনেতে এমনি কোনো প্ল্যান নেই, তবে দেখা যাক বিকেল পর্যন্ত যদি কোনো প্ল্যান হয়ে যায়। অফিস থেকে বেরোতে আজকে আশা করছি লেট হবে না।
চলো বেরিয়ে পড়লাম আমি অফিসের জন্য। এই যে সাজুগুজু করে যাচ্ছি অফিস। প্রচণ্ড গরম পড়েছে ব্যাঙ্গালোরে, সারা দিনটা জাস্ট কাটানো যায় না। আর পিছনে দেখো কাঠবিড়ালিটা ডাকছে। এই জায়গাটাতে কাঠবিড়ালি পাখি সব ডাকে, খুব ভালো লাগে। কোকিল ডাকে, খুব খুব সুন্দর লাগে। এই জায়গাটাতে হাঁটতেও এত ভালো লাগে না, আর এত সুন্দর সুন্দর ফুল গাছ, নর্মাল গাছ, কৃষ্ণচূড়া, তারপরে ব্যাঙ্গালোরের ফেমাস এই পিঙ্ক ফ্লাওয়ারগুলো। ওটা অনেকেই চেরি ব্লসম বলে থাকে, বাট দ্যাট ইজ নট চেরি ব্লসম, ওটা একটা অন্য নাম আছে। আমি দেখে নেরিমোকে বলতো, আমাকে বলেছিল, বাট আমি ভুলে গেছি। এখন যাচ্ছি আমার কুইক রাইডের দিকে। এখন আমার রাইডটা রিলায়েবলের এক্সিট গেট থেকেই বেরোয়, তো ওখানটা আমাকে একটুখানি হাঁটতে হয়, মোটামুটি 5-7 মিনিট মতো হাঁটা। সকালে যাওয়ার সময় ব্লগ করেছিলাম, আর এখন ঘরে ফেরার সময় করছি। পুরো বিধ্বস্ত অবস্থা দেখো, পাগলের মতো লাগছে। কারণ কি আমি র্যাপিডো বাইকে করে ফিরেছি আজকে। র্যাপিডো বাইকে করে জেনারেলি আসি কুইক রাইডে, কারণ আজকে একটু তাড়াহুড়ো আছে। তাড়াহুড়ো কেন আছে সেটা ঘরে ঢুকলে যদি কাজটা হয় তাহলেই বলতে পারবো। ফিঙ্গার ক্রস যেন হয়ে যায়, একটু কাজ আছে। আর আমার একটা মিটিংও আছে 7টা থেকে, সেজন্য আরও তাড়াতাড়ি চলে এসেছি। এবার যাই, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু একটা তো খাবো আমি এখন। বাড়ি ফিরে 1 কাপ গরম গরম কফি। তোমরা সবাই জানো আমি কফি খেতে ভীষণ ভালোবাসি। জাস্ট চেষ্টা করছি এখন একটু কম খেতে, তাও না মাঝে মাঝে হয়ে যায়। গরমে যে খুব এনজয় করি সেটা না। আজকে অফিসে চাও খেয়েছি আমি। আবার অফিসে এরকম টাটার ছোটো ছোটো টি ব্যাগগুলো রাখি, যেগুলো একদম ব্ল্যাক টি হয়। অফিসে আমার ব্ল্যাক টিটা খেতে, ব্ল্যাক টি যদিও পাওয়া যায়, বাট সেটা আমার একদম কড়া লাগে। তো এই টি ব্যাগটা রাখি, হালকা একটা লেমন ফ্লেভার আছে তাতে, নট আ লেমন টি, বাট ওটাই ভালো লাগে, ওটা একটু সুদিং লাগে গরমকালে। তো ওটা খাই একবার সারাদিনে, যদি খুব ইচ্ছা করে, আদারওয়াইজ খাই না। আর আজকাল তো যা ঘুম পাচ্ছে অফিসের মধ্যে, প্রচণ্ড ঘুম পেয়ে যায়। আমার মনে হয় এটা গরমকালের সাথে খুব কানেক্ট করি আমি। যখন প্রচণ্ড গরম পড়ে তখন আমার খুব ঘুম পেয়ে যায়। আমি তো বাইকেও ঘুম পেয়ে যায়, যদি খুব রোদ পড়ে চোখটা আমি বন্ধ করে দিই, আমার ঘুম পেয়ে যায়। তো যাই হোক, এখন কফিটা খাই। এখন ইমিডিয়েটলি কোনো কাজ নেই, তবে আমার রান্না দিদি আসবে আজকে সন্ধ্যাবেলা থেকে, এটাই ডিসকাস হয়েছে। কারণ দুপুরবেলাতে একটু অসুবিধা হচ্ছে ফোনে কোঅর্ডিনেট করা, আর সকালে আমার সব কিছু অ্যারেঞ্জ করে যেতে হয়, সেটাতে বেশ সময় লাগে। তো ভাবছি যে এসেই বিকেলে, এনিওয়েজ বিকেলেই রাখতে যখন হবে, তাই আর বেশি দেরি না করে ওকে আমি বলেছি বিকেলে আসতে। তো আজকে আসবে, আজকে অন্যরকম মেনুও ডিসাইড করেছি, দেখি ও কেমন বানায়। ভেবেছিলাম আজকে দেরি হবে না, কিন্তু যতই ভাবি, ভাবনার সাথে আর মানে রিয়ালিটির মধ্যে অনেকটা পার্থক্য থাকে। সেই বেরোতে 7:45 বেজেই গেছে। তাও লাস্ট দুদিন যেই সময় বেরোচ্ছি তার থেকে তো অনেক বেটার। লাস্ট দুদিনে 8টা, 8:30 নাগাদ বেরিয়েছি, আজকে 7:45, হুইচ ইজ ওয়ে বেটার। 8টার মধ্যে হয়তো হোপফুলি বাড়ি পৌঁছে যাবো। আজকে ট্রাফিক এক্সপেক্ট করছি না, সকালে যখন এসেছি খুব একটা ট্রাফিক পাইনি, তবে সকালে অনেক তাড়াতাড়ি এসেছি, সেটাও একটা কারণ হতে পারে। তবে চলো, আমার কুইক রাইড চলে এসেছে অলমোস্ট। বাড়ি যাই, বাড়ি গিয়ে বাকিটা না হয় গল্প হবে। ট্রাফিকের কথা বললাম, আর ট্রাফিকের অবস্থা এখান থেকে এই অবস্থা। আমি এখন আর কুইক রাইডে উঠছিও নাই, ভগবান, মানে নিজেরই মুখ লেগে যায়। রাস্তা পার করার পর্যন্ত জায়গা নেই। সব দেখো, এদিকে দেখো, গাড়ি উল্টো যাচ্ছে, সবাই সব দিকে লেন ব্লক করে রেখে দেয়। এই যে দেখো, উল্টো যেতে হচ্ছে গাড়িগুলোর। কি যে করে না এরা, একেবারেই কোনো লেন ডিসিপ্লিন বলে কিছু নেই। যে যেদিকে পারছে ওদিকেই ঢুকে পড়ছে। জাস্ট নাও মিটিংটা শেষ করেছি, পুরো এক্সস্টেড লাগছে। তোমাদেরকে দুটো জিনিস দেখাবো। ফার্স্ট, বাড়িতে যে নতুন জিনিসটা এসছে, যেটা বলেছিলাম যে হবে না, অনেকদিন ধরে ওয়েট করছি। তো এটা ইচ্ছে ছিল পয়লা বৈশাখের আগে আনতেই, অনেক দিন ধরে প্ল্যান হচ্ছে, জিনিসটা আনিয়ে উঠতে পারছিলাম না। খুব দরকারি একটা জিনিস, চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের নতুন ঠাকুরের সিংহাসন। দেখে একেবারেই সিংহাসনের মতো নয়, তবে আমাদের এই মোমেন্টে যে সিংহাসনটা আছে সেটার নিচে এটা থাকবে, এটাই প্ল্যান। এর মধ্যে সমস্ত জিনিস এসে যাবে ঠাকুরের। আপাতত এইভাবে ইউজ করার ইচ্ছে। এটা আমরা অনেক দিন ধরে ভেবেছিলাম আনবো, কিন্তু সামহাও হয়ে উঠছিল না। পয়লা বৈশাখ চলে আসছে, তাই ভাবলাম এবার আনতেই হবে, একদম সময় নষ্ট করিনি। এর মধ্যে দেখো এরকম ড্রয়ার্স রেখেছি, যাতে জিনিসপত্র রাখা যায়, নিচে বাসন, ঠাকুরের কাপড় জামা যা যা থাকে আর কি, সবকিছু আশা করি এতে এসে যাবে। क्या बना रहे हो अभी? नहीं, कॉल नहीं कर रही हूँ मैं वीडियो बना रही हूँ। आप क्या क्या बना रहे हो, कैसे बना रहे हो, बताओ क्या बना रहे हो आप? ऐसे डालो। अब तो फ्राई किया भी नहीं है। नहीं, कर लेती मैं तो। वो नहीं है। पनीर की सब्जी बना रहे हो, और क्या बनाया? पुलाव बनाया। दीदी किन्तु बेश भालो रान्ना करे,
তোমাদেরকে আমি জাস্ট দেখাই, আমিও যাই না, মাত্র খুলছি কুকারটা, দেখো এক হাতে খুলতেও পারছি না, थोड़ा खोल दो ना। अरे वाह अच्छा कलर आया है, अच्छा कलर आया है। पनीर बन रहा है, পোলাও बन रहा है, আর আজকে আরও তৈরি হবে ফিশ ফ্রাই, তাই জন্যই এই মাছগুলো দেখো এখানে বার করে রাখা হয়েছে, এগুলোকে সব ম্যারিনেট করা হবে। এই তো কর দো मेरे व्यूअर्स को हाय हाय। आपका नाम बता दो। रूपा। रूपा, रूपा दीदी बहुत अच्छा खाना बनाते हैं, किसी को अगर कांटेक्ट करना है तो कमेंट करे, है ना, कमेंट करे, लाइक करे एंड सब्सक्राइब करे, सब्सक्राइब करे। अरे वाह। একদম কাটায় কাটায় 8টা বাজে তো বললামই, তবে এখন আর হাঁটার টাইম আছে কিনা বুঝতে পারছি না। ওয়াক করতে আসবো ইচ্ছা আছে, কিন্তু কতটা আসতে পারবো বলে উঠতে পারছি না। টায়ার্ডও লাগছে, এত দেরি হয়ে যায় এখন অফিস থেকে ফিরতে ফিরতে। তবে কম্প্যারেটিভলি আজকে তাড়াতাড়ি পৌঁছেছি, কিন্তু আর একটু আগে পৌঁছাতাম। ট্রাফিক দেখালামই তোমাদের, এই ট্রাফিকের জ্বালায় কি আর তাড়াতাড়ি বাড়ি ঢোকার কোনো সুবিধা আছে? নেই। তবে যাই, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেখি রিনি যদি নিচে আসতে চায় তাহলে আসবো। আজকে একটা বিন্দু মাত্র হাওয়া চলছে না একটুকু। ব্যালকনি লাইটও দেখি অফ, কি জানি কই আছে। রিনি, হ্যাঁ একাই চলে গেছে? এই যে ম্যাডাম এখানে হাঁটতে একাই চলে গেছে, আজকে আর আমার জন্য অপেক্ষাও করে নাই। এই দাঁড়াও। আমিও ঝটপট একদম ফ্রেশ হয়ে তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে নিয়েছি, আমার জগিং শুজ পরে নিয়েছি, এখন যাচ্ছি নিচে। তবে লাস্ট কিছুদিন ধরে যে বলছি না আমাদের হাঁটতে যাওয়া হচ্ছে না, রিনিরও হাঁটতে যাওয়া হচ্ছে না, কারণ আমার লেট হয়ে যাচ্ছে, ও আমার জন্য অপেক্ষা করে থাকে। আমিও ওকে বলি হ্যাঁ হয়তো এসে পড়বো, এই বেরিয়ে পড়বো, এই করবো, এই করতে করতে ওরও যাওয়া হয় না, আমার তো যাওয়া হয়ই নাই। তো আজকে এই জন্য আমাকে ফেলে রেখে নিজেই চলে গেছে। ঠিক আছে, আমিও এখন যাচ্ছি, বেশিক্ষণ মনে হয় না ওয়াক করতে পারবো করে। 8টা তো বাজে, 8টা সোয়া 8টা হয়েও গেল। তো ধরো 15-20 মিনিট ওয়াক করে তারপরে ফিরে আসবো। আবার একটু রান্নাবান্নারও আজকে প্ল্যান আছে, একটু স্পেশাল খাওয়া দাওয়া। অনেকদিন হয়েছে এই দিদির হাতের খাওয়া খাচ্ছি, নিজের হাতের একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে তো ইচ্ছা করে। স্যাটারডে সানডে ছাড়া সেটাও উপায় হয় না। অ্যাকচুয়ালি স্যাটারডে সানডেতেও হয় না, কারণ আমরা একটু প্ল্যান করে নিই ভাবি। তো দেখা যাক। একদম সামনেই পড়ে গেছো তুমি। তো আরে তো ফ্রেশ হয়ে না আসবো, একটু তো চেঞ্জ করবো নাকি অফিসের কাজ করে আসবো, একটু বসতে। কেন বলবো, আমি 4 পাক ঘুরে। ভালো করেছো, চলো। উল্টো ঘুরছো কেন আজকে? আরে ইন্টারনেট ভালো তো, তুমি ঘুরছো তো পুরোটাই। তো সেই তো তুমি ওই দিক দিয়ে ঘুরে আসলো, ওই দিক দিয়ে পার হবে। এটা আবার কেমন নিয়ে? দাঁড়াও, উফ ধরে তো নেবো। হ্যাঁ ঠিক আছে। হাঁটাহাঁটি করে এসে এখন আমি বসলাম। আমি তো আগেই এসেছি আর আগে প্রচুর হেঁটে ফেলেছি, রিমো পরে এসে জয়েন করেছে। আমার হয়ে গেছে, আমি সুন্দর একটু হেঁটেও নিলাম, 3 রাউন্ড জগিংও করে নিলাম। আই এম সেট ফর টুডে। আজকে সন্ধ্যাবেলাতে একটা খুব সুন্দর কমেন্ট পেয়েছি তোমাদের। আমরা তোমাদেরকে বলেছিলাম যে কিউএনএতে তো যা কোয়েশ্চেন ছিল, এর বাইরে যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তোমরা ডেফিনেটলি কমেন্ট করো। আর ছন্দা রায় বলে একজন কমেন্ট করেছে, যেটা দেখে আমার এত ভালো লেগেছে, তোমরা আরও কিছু জানতে চাও আমাদের বিষয়ে, আর আমি খুব খুশি হয়ে সেটা রিপ্লাই দিতে চাই। কমেন্ট আগে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। জাস্ট ফর রেফারেন্স, ব্লগটা হচ্ছে আমাদের ওই যে একটা কাপলস কুইজ করেছিলাম, সেই ব্লগের মধ্যে কমেন্টটা এসেছে। হ্যাঁ, এই সেগমেন্টটা বেশ মজার ছিল। তো আমি একটা কমপ্লিমেন্ট দিতে চাই তোমাদের, তোমরা কিন্তু খুব কম্প্যাটেবল আর আন্ডারস্ট্যান্ডিং কাপল। আর দাদা ভীষণ কেয়ারিং, সেটা কথা শুনেই বোঝা যায়। সাধারণত ছেলেদের ক্ষেত্রে এই ব্যাপারটা অতটা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু দাদার কথা শুনে খুব ভালো বোঝা যায়। আমার একটা প্রশ্ন ছিল, তোমরা কি কখনো ঝগড়া করো? এটার অ্যান্সার কিন্তু আমার মনে হয় না হবে। ঠিক আছে, প্রশ্নের উত্তরটা এটা আমি দেবো। তুমি ডু ইউ ওয়ান্ট টু এক্সপ্লেইন, তোমার সত্যি কি মনে হয় আমি কেয়ারিং বা আমি গিভ বি অনেস্ট, ইটস ওকে, মানে লেট ইট বি অ্যান অনেস্ট আনসার। অফ ক্যামেরা আমাদের লাইফটা তো একরকম থাকে, ব্লগিং একটা খুব কম পার্ট তোমরা দেখতে পারো। আমি এটা কখনোই বলবো না যে রিমো কেয়ারিং না, আমি কারোর সাথে কম্পেয়ার করে বলবো না, বাট হ্যাঁ রিমো অনেক বেশি কেয়ারিং,
অনেক কিছুতে কার সাথে কেয়ারিং। কম্পেয়ার করবে তুমি? না ও বলেছে না যে সাধারণত ছেলেরা এরকম হয় না, সেই হিসেবে হয় না বলছি। ও বলেছে বাইরে থেকে বোঝা যায় না, বাট হ্যাঁ ও ডেফিনেটলি অনেক কেয়ারিং আর রোমান্টিকও। হ্যাঁ ও ভীষণ রোমান্টিক, আমি একদম নই, ওই জন্য আমার ক্ষেত্রে আমি জিনিসটা হয়তো কখনো বুঝি কখনো বুঝি না, এটা দিয়ে রিমোর খুব দুঃখ। না দুঃখ হয় না আমার, এখন আই এম ওকে উইথ দ্যাট, মানে ঠিক আছে I get to do something special for her, I'm happy with that. আমি খুব মানে আমি এক্সপেক্ট করি না যে আর কি, তো এই জন্য আমার ক্ষেত্রে আমি প্র্যাকটিক্যাল ভাবি না বলছো? হ্যাঁ মানে বেশি রোম্যান্স হলে সেটা প্র্যাকটিক্যালিটি রোম্যান্স থাকে ইজ নট প্র্যাকটিক্যাল, না রোম্যান্স ইজ নট প্র্যাকটিক্যাল, আর ইউ সিরিয়াস? রোম্যান্স ইজ নট প্র্যাকটিক্যাল নাকি? ভাবো, শোনো, রোম্যান্স নাকি প্র্যাকটিক্যাল না, এটা আমি প্রথমবার শুনলাম। যাই হোক, তুমি যেটা বলছিলে এটা বলতে চাইছিলাম, তো কেয়ারিং, হ্যাঁ অনেক ক্ষেত্রে কেয়ারিং, সেটা অফকোর্স, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো না, সেই জিনিসটা তো বুঝতেই পারে না, তখন আমি আবার বলি। বাট হ্যাঁ আজকে বিয়ের 5 বছর বাদে দাঁড়িয়ে বলতে পারি ওর মধ্যে অনেক কিছু চেঞ্জেস এসেছে, যেটা হয়তো প্রথম দিনে আমি রিয়েলাইজ করতে পারিনি। সেটা আমিও বলতে পারি যে রিনির মধ্যে অনেক কিছু চেঞ্জেস এসেছে, তো এটা এগুলো কারোর সাথে থাকার পর দুজনের মাঝখানে আস্তে আস্তে নিজেদের অসুবিধাটা আমরা দুজনে বুঝতে পেরেছি, কোন জায়গাটাতে ওর প্রয়োজন কোন জায়গাটাতে আমার প্রয়োজন, সেই জায়গাটা অনেকটাই কভার আপ হয়ে গিয়েছে, এবং সেটাতে আমি গ্ল্যাড। বাট দিস ইজ আ লার্নিং প্রসেস। হ্যাঁ, আর এটা কন্টিনিউশনে চলবে, কারণ কি যেহেতু আমাদের বয়স হচ্ছে আস্তে আস্তে আমরা আরো অনেক সবার নিডস চেঞ্জ হবে, সময়কাল চেঞ্জ হবে, তার সাথে সাথে নিজেদেরকেও একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, এটাই বলবো। এবার তোমার সেকেন্ড প্রশ্নের উত্তর দিই। এই যে অ্যাডজাস্টমেন্টের কথাটা, দুটো মানুষ এক হয় না, দুটো বাসন এক জায়গায় থাকলে খোটাখুটি লাগবেই। আর তুমি যে বলছো আমার মনে হয় না হবে, মানে তোমার মনে হয় যে আমাদের মধ্যে ঝগড়া হয় না, এটা একেবারেই ভুল কথা। আমাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়, প্রচুর ঝগড়া হয়, মানে ইভেন আই থিংক ম্যাক্সিমাম ঝগড়া কিন্তু আমাদের ব্লগিং নিয়ে হয়। তোমরা যদি সেটা এখন হয়, মানে দিস আর ঝগড়াগুলো দেখো, যেই কোনো দুটো মানুষের মধ্যে ঝগড়া হবে, কারণ দুটো মানুষ এক নয়, দুজনের মেন্টালিটি চিন্তাধারা সব অন্যরকম, তো সেখানে ঝগড়া হওয়াটা খুবই স্বাভাবিক, আর ওটাকে ওই স্বাভাবিকভাবে রাখাটাই উচিত আমার মনে হয়। কারণ ঝগড়াকে যখন ইম্পর্টেন্স দিয়ে দেওয়া হয় না, ঝগড়ার মধ্যে যখন নিজস্ব একটা ইগো চলে আসে, সেইখানে সম্পর্কটা খারাপ হওয়ার মানে চান্স এসে পড়ে। আমরা আমাদের ঝগড়ার মধ্যে ঝগড়ার থেকে কিছু শেখার চেষ্টা করি, মানে যেই জিনিসগুলো নিয়ে আমাদের মধ্যে খোটাখুটি লাগছে আমরা চেষ্টা করি যে না সেই জিনিসটা মানে আগামী পর্বগুলোতে বা আগামী আমাদের দিনগুলোতে যেন না হয়, অতটুকু চেষ্টা থাকে। এবার তার মধ্যে ভুলভ্রান্তি তো সবার মধ্যেই হতেই থাকে। আর দেখো যে মানে আমাদের ঝগড়াগুলো যেরকম রিনি বললো ব্লগিং নিয়ে, শুধু ব্লগিং নিয়ে এটা বলবো না, যেরকম রিনির কিছু খাওয়ার ইন্টারেস্ট আলাদা, আমার কিছুটা ইন্টারেস্ট আলাদা, রান্না করতে দুজনে ভালোবাসি কিন্তু রান্নার পদ্ধতি দুজনের আলাদা, তাহলে তো ওইটা নিয়েও প্রচুর ঝগড়া। ও শিলিগুড়ির থেকে, আমি মার্ঘেরিটার থেকে, ওয়েস্ট বেঙ্গলের রান্নাবান্না একরকম, আসামের রান্নাবান্না একরকম, ও একরকম খেয়ে অভ্যস্ত, আমি একরকমের বড় হয়েছি, তো একটু দেখো এগুলো অপিনিয়ন ডিফারেন্স, এগুলো সব হবে একদম বিয়ের ইনিশিয়াল যখন আমরা সাথে মানে এগুলোই বলছি, মানে এগুলো ছোট ছোট জিনিস নিয়ে লাগে, এটা বলবো না যে হয় না, এখনো অনেক কিছু নিয়ে হয়। কোনো সময় হয়তো মানে একদম প্র্যাকটিক্যালি বলছি, রিনি অফিস থেকে আসলো আর সেদিন হয়তো আমিও একটু মানে লেজি হয়ে রয়েছি, আমি বিছানায় শুয়ে রয়েছি, ও হয়তো কাজ করছে, তখন ওর রাত্রেবেলা মুডটা অফ হয়ে যায়, তো এটা নিয়েও হয়তো লেগে গেল। তবে এটাও বলে দেওয়া উচিত, আমাদের দুজনের বিয়ের আগে আমরা একটা না কথা ডিসাইড করেছিলাম যে আমাদের মধ্যে ঝগড়া হবে, সেটা আমরা দুজনেই জানতাম যে হবেই, দুটো মানুষের মধ্যে ঝগড়া হয় যেমনটা বললাম, ওটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু কোনোদিনও ঝগড়াটাকে নিয়ে আমরা দিন শেষ করব না, আমরা ঝগড়া নিয়ে ঘুমোতে যাব না, মন কষাকষি এই মনের মধ্যে রেশ রেখে আমরা কোনোদিনও ঘুমোতে যাব না। যা প্রবলেম হবে সেই দিনেরটা সেই দিনই রিজলভ করব, সে যত রাতই হোক না কেন। এরকমও হয়েছে রাত 2টো 2:30 পর্যন্ত আমরা কথা বলেছি, ঝগড়া করেছি, কথাটাকে শেষ করেছি, ডিসকাস করেছি, ফাইনালি একটা কনক্লুশন হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, নেক্সট টাইম থেকে এটা এরকম হবে, ওরকম হবে না, করার পরেই আমরা ঘুমোতে গেছি। তাও আই থিঙ্ক এত বছরে যে সবসময় ঘুমিয়ে পড়েছি ওইভাবে সেটা না, একবার দুবার এমনও হয়েছে খুব রেগে ঘুমিয়েও পড়েছি, কিন্তু পরের দিন মর্নিং এই একদম সব ঠিক আছে, ভুলে গেছি, কথা বলে জিনিসটাকে রিজলভ করে নিয়েছি, মানে ওই জিনিসটা নিয়ে কোনোদিন এক্সটেন্ডেড পিরিয়ডের জন্য আমরা টানিনি। ঠিক, চলো, এটা রিপ্লাইটা দিয়ে বেশ ভালোই লাগলো, আশা করছি তোমারও রিপ্লাইটা তোমার মন মতো হয়েছে কিনা জানি না, বুঝতে পেরেছো যে আমাদের চিন্তা ভাবনাটা কোথায় কিরকম। তবে আজকে ভাবলাম রেসপন্সটা, রিনি বলছিল যে মেসেজটা পড়ে, কমেন্টটা পড়ে এতটা ভালো লেগেছে, আমি এটা তাড়াতাড়ি করে রিপ্লাই দিই। কারণ দেবেই যখন ওই সেই রুমের মধ্যে একই পর্দা পিছন দিকে একই ওয়ালের মাঝখানে না দিয়ে এখানে যখন বসে আছি একটু ইয়ে করছি, মশার কামড় খেতে খেতেই উত্তরটা দিই, আর এখন হয়ে গেছে। চলো এবার বের হই, আমাদের একটু রান্নাবান্না আছে আজকে। কিসের পার্টি আজকে জানি না, তবে একদম হেভি একটা পমফ্রেট ফ্রাই। जब जी चाहे तभी पार्टी।
এটাই হচ্ছে আজকে আমাদের আসল খাওয়া, সেটা হচ্ছে এই পমফ্রেট ফ্রাই। তোমাদেরকে তো মাছগুলো দেখিয়েছিলাম, তো ম্যারিনেশন করা হয়ে গিয়েছে, এখন জাস্ট এটাকে হালকা করে ফ্রাই করা হবে। আর এই যে কিনুয়া পোলাও, এটা ভাইয়ের জন্য বানানো হচ্ছে। এই পমফ্রেট ফ্রাইটা যে খেতে আমরা এত ভালোবাসি না, বলো? ছিটবে ছিটবে তো, ঢাকাটা কই। আমাদের আজকে ডিনারের প্লেট পনির, দিদির বানানো প্রথম পোলাও, পনিরটাও সাউথ ইন্ডিয়ান পোলাওয়ের মতো লাগছে। হ্যাঁ আমি অটোনমি বানিয়েছি, আমি বলেছিলাম কোনো মশলা দিতে না, বাট কিন্তু আমার মনে হচ্ছে সব দিয়েছে। আমি খাচ্ছি কিনুয়া, এটা আমি ভালোই খাবো। আর একটু পনির খেয়ে দেখো, খেয়ে বলো কেমন। এখনই বলতে হবে? হ্যাঁ। জয় শ্রীরাম। নন ভেজ খাচ্ছ, জয় শ্রীরাম বলে? নুন লাগবে, নুন খুব কম, নুন খুব কম দেয়, ঠিক আছে নুনটা অ্যাড করে নেওয়া যাবে। পনিরটা খেয়ে দেখো, একদম এদিককার কি মনে হচ্ছে হোটেলগুলোতে যে দেয় মশলা রাইস ভাত, হ্যাঁ মশলা রাইস একদম ওইরকম, খালি একটু টকটা নেই। হ্যাঁ ঠিক আছে, ওকে একটু ট্রেন করতে হবে। পোলাও যখন বানানো করেছে দাঁড়িয়ে পড়াতে সামনে, না আমার একটা মিটিং ছিল, আমি ওকে বলে দিয়ে গেছিলাম, তাও অ্যাড করেছে নিজের মতো করে। ওর মনে হয় মনে হচ্ছিল সাদা সাদা হচ্ছে নাকি, মশলা দিয়ে দিয়েছে। মাছটা ভালো হচ্ছে, মাছ তো মাছ দেখো মাছ। পনির ওকে, মানে সিরিয়াসলি ওকে, মানে পোলাওর সাথে এই পনির খাওয়ার মতো ইয়ে না, ঠিক আছে ওকে, ঠিক আছে যা বানিয়ে দিয়েছি পেয়ে গেছি। দারুণ একটা ডিনার করে কিন্তু এখন মাত্র বসলাম আমরা, একটুখানি গল্প টল্প করবো আর কি। কালকে তো রিমোট ওয়ার্ক ফ্রম হোম, তো রিমোট মজাতেই থাকবে, আমাকে এখনই মজাতে আছি, আমার উইকেন্ড শুরু হয়ে গেছে ইয়ে। কিন্তু কালকে একটা দারুণ প্ল্যান আছে, তো সেটার জন্য আমরা এক্সাইটেড, বাট সেটা নিয়ে পরের ব্লগে কথা হবে। এখন একটা ইনফরমেশন তোমাদেরকে দেবো বলেছিলাম আজকে সকালে, এই যে চেরি ব্লসম ফুল বলে সবাই ব্যাঙ্গালোরে, সেটাকে কিন্তু পিঙ্ক ট্রাম্পেট বলে, তাই তো? আর একটা কি একটা নাম তুমি বলেছিলে, কিছু একটা ডিফিকাল্ট নামও আছে। হ্যাঁ, তাবেবুইয়া। তাবেবুইয়া, that's like the scientific name or basically I mean the commonly known as pink trumpet. ইয়েস, তো তোমরা যদি চেরি ব্লসম জানো, নো দিস ইজ নট চেরি ব্লসম, যেটা হচ্ছে পিঙ্ক ট্রাম্পেট। আর আরো একটা কমেন্ট এসেছিল, সেটা নিয়ে চেরি ব্লসম ব্যাঙ্গালোরে হয় না, এটা তো জাপানে চেরি হয়। ব্লসম হয় শিলংয়ে হয়। শিলংয়ে অ্যাকচুয়ালি তো চেরি ব্লসম গাছ আছে, কারণ চেরি ব্লসমের জন্য অ্যাকচুয়ালি প্রচন্ড ঠান্ডা ওয়েদার লাগে, অ্যাকচুয়ালি তো ঠান্ডা ওয়েদার লাগে। ব্যাঙ্গালোরের ঠান্ডা ওয়েদারটা প্লেজেন্ট, ঠান্ডা মোটেও না। মাঝখানে ভিডিওটা বন্ধ করলাম কেন বলো তো, ফ্যানটা চালালাম, ভাবলাম একটু ফ্যানটা অফ করে কথা বলি, কিন্তু না, ব্যাঙ্গালোর ইজ নট কোল্ড এনিমোর, ভীষণ গরম। একটু গোমট ওয়েদার, মানে বৃষ্টি হবে হবে একটা দুদিন কাল পরশুর মধ্যে অ্যালার্টও আছে, খুব গোমট ওয়েদার। আবার নিউজে পড়ছিলাম, হ্যাঁ 13 তারিখ পর্যন্ত ইয়েলো অ্যালার্ট দিচ্ছে, হোক একটু ভালো বৃষ্টি হবে, সুন্দর ঠান্ডা হয়ে যায়। উইকেন্ডে এরকম বিশেষ প্ল্যান নেই, আমি তো ঘরে ঘুমোতে চাই একদম, বৃষ্টির মধ্যে বাড়িতে বসে থেকে কোনো অসুবিধা নেই। আর কালকে তো আমার অফিস থাকবে, আবার আমাকে একা একা দৌড়তে হবে, এরা দুজন বাড়িতেই থাকবে। ভাই এখন আছে বলে তাও এখন রিমোর মধ্যে মজাই লাগে, সারাদিন বাড়িতে বসে আমি আমার কাজে থাকি, ভাই ভাইয়ের কাজে থাকে। 11টার সময় ও ঘুমের থেকে ওঠে, তারপরে ও 11টা 11:30 12টার থেকে ও আর কাজ নিয়ে বসে বিকেল 6টা 6:30, তারপরে জিমে চলে যায়। আর আমার যে সময়টা কাজ থাকে তখন, মানে কাজটা যতক্ষণ ফ্রি হয় ততক্ষণ ও কিছু না কিছুতে ব্যস্ত থাকে। তো মজা অমজার কিছুই নেই, ও রুমে ওখানে ওই রুমটার মধ্যে বসে বসে করে, আমি এই রুমে বসে বসে করি। আর আমি যাই অফিসে, আগের সপ্তাহে বাড়িতে ছিলাম বাট স্টিল কাজের মধ্যেই ছিলাম না। আমি ওটার জন্য এখন রাইড বুক করব, কুইক রাইডে আমি যাই। তো কুইক রাইড বলাতে মনে পড়লো, তোমরা কেউ একজন কমেন্ট করেছিলে, একটু দেখে বলবে, কুইক রাইড রিলেটেড একটা এনকোয়ারি ছিল, তো ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই। হ্যাঁ কেউ একজন তো করেছিল, শিওর দেখতে হবে কে করেছিল, কবে করেছিল, এটা মনে নেই এক্স্যাক্টলি। হ্যাঁ 4 দিন আগে করেছিল রিমা চৌধুরী সরকার, উনি করেছিলেন, লিখেছিলেন এখানে অফিস টাইমিং এ অটো পাওয়া ইজ এ বিগ চ্যালেঞ্জ। ট্রু, এটা সত্যি। কুইক রাইড কিভাবে বুক করো তোমরা, একবার শেয়ার করো প্লিজ। খুবই ইজি প্রসেস। আমি কুইক রাইড জবে ব্যাঙ্গালোরে এসেছি, আমি তখন থেকে ব্যবহার করছি। আগে বলে দিই, কুইক রাইডের মানে জাস্ট এখন মধ্যে এটা অফিশিয়ালি ঘোষণা হয় নাই, কুইক রাইড রিনিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাইন করছে। আমি প্রচুর প্রমোট করি, আমি প্রচুর বেশি প্রমোট করি কুইক রাইড। এই কারণে বলছি, কারণ কি শুধু কুইক রাইড যে আমি অফিস যাওয়া আসার কাজে ব্যবহার করেছি এমন না। আমার দিদি, আমার কাজিন সিস্টার থাকে
বুদিগেড়ে ক্রস, আমার মনে আছে আমি ওখানেও যাওয়া আসা করতাম কুইক রাইডে, এতটাই আমি ডিপেন্ডেন্ট। আর যখন আমার পরিচয় হয়, আমি কুইক রাইডের বিষয়ে জানতাম, কোনোদিনও ইউজ করি নাই, কোনোদিনও মানে দরকার পড়ে নাই, আমি কাছাকাছি অফিসেরই থাকতাম, তখন রিনি আমাকে বলতো যে আমি কুইক রাইড ইউজ করি, আমি কুইক রাইড ইউজ করি। আনলাম কুইক রাইডে পাও তুমি রাইড, কারণ আই হ্যাভ নেভার হার্ড এনিওয়ান ইউজিং কুইক রাইড। তো তখন ও কোরমাংলার থেকে সেই বুদিগেড়ে ক্রস যেত কুইক রাইডে করে। আর কত টাকা দিয়ে যেতাম জানো? 70 রুপিসে। ডিসটেন্সটা তোমরা ভাবো, তখন 6 বছর আগে আর এখন তো ডিফারেন্স ঠিক আছে, তাও কম। তোমার কোশ্চেনের অ্যানসারটা আমি দিচ্ছি, তো আমি এই কারণে বললাম আমি অনেক বছর ধরে ইউজ করছি, কারণ কি সেই সময় ব্যাঙ্গালোরে আসার পর ওটা একটা ইকোনমিক একটা ওয়ে অফ ট্রান্সপোর্টেশন ছিল। এছাড়া লকডাউনে কুইক রাইড একদম সার্ভিস বন্ধ করে দিয়েছিল, বিকজ কি সবাই আমরা ওয়ার্ক ফ্রম হোম করেছি। তো আবার এটা অপারেশনে আসে মোটামুটি 2022 থেকে। সিস্টেমটা হচ্ছে তোমরা প্লে স্টোরে গিয়ে বা অ্যাপ স্টোরে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারো কুইক রাইড, একটা ইয়েলো কালারের আইকন চলে যাবে, আমরা চাইলে লিংকটাও দিয়ে দেবো। ভেরি ইজি প্রসেস, ফোন নাম্বার এন্ড ইমেল আইডি দিয়ে লগইন করতে হয়, তবে অফিশিয়াল ইমেল আইডি দিয়ে লগইন করতে হয়। হ্যাঁ, এখানে একটা রিজন হচ্ছে অফিশিয়াল ইমেল আইডি, কারণ কি যাতে যেহেতু এই ভেহিকল গুলো সবার পার্সোনাল থাকে, ধরো আমরা যদি নিজেদের কোনো গাড়ি বা বাইক নিয়ে যাচ্ছি, আমরা রাস্তায় যে কোনো কাউকে রাইড দিতে পারি যদি তারা সেই রাইডটা বুক করে, এবং তার একটা পার্সেন্টেজ থাকে যে এত পার্সেন্ট তোমার রুট ম্যাচ করতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। এবার তুমি জাস্ট একটা ছোট করে বলছি, ইন্টারাপ্ট করতে চাই না, মানে ব্যাপারটা হচ্ছে কারপুলিং যারা জানো, দিস ইজ কারপুলিং। কুইক রাইড ইজ দ্য নেম অফ দ্য অ্যাপ। এটা বেসিক্যালি কারপুলিং হয়, মানে এবার ধরে নাও আমি এইচএসআর থেকে মারাথালি যদি যাই, আমার বাড়ি ধরো এইচএসআর এ, আমার অফিস মারাথালিতে, তো আমি যদি সেই রুটে যাওয়া আসা করছি, তো আমি কুইক রাইডের মধ্যে অ্যাজ এ রাইড গিভার আমি ওখানে দেবো যে আমি এখান থেকে শুরু হই, আমি এখানে গিয়ে আমার রুট এটা, হ্যাঁ মানে, আর আমি রুটটাও সিলেক্ট করতে পারি। এবার আমি এইচএসআর টু মারাথালি ভায়া ইন্দিরানগরও হয়ে যেতে পারি, বা ডাইরেক্ট এখান থেকে আউটার রিং রোড হয়ে যেতে পারি, বা আমি বার্থুর গুঞ্জুর রোড হয়েও যেতে পারি। সেই রুটটা আমি ওখানে লিখে দেবো। আর সেই রুটে তো তোমরা যদি এখন ধরো মাঝখানে ধরো বেলান্দুর থেকে কেউ মারাথালি যেতে চাইছো, আর আমার রুট যদি এটা দেওয়া থাকে আউটার রিং রোড, তখন তোমরা ওখানে সাইন আপ করতে পারো, তোমরা আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারো যে আমিও জয়েন করবো রাইডটা, তো আমি বেলান্দুর থেকে তোমাদের পিক করে নেবো, আর তোমরা যেখানে নামার ওখানে নেমে যাবে একদম। তো আমার অফিসের পরে যদি তোমার অফিস হয়, তাহলে লাস্ট পয়েন্টে ওখানে নামতে হবে, বা তার আগে। তো একটু টাইমিংটা অ্যাডজাস্ট করতে হয়, রুটটা তোমাদের কিছুটা একটু হেঁটে যেতে হবে, বা একটু পিকআপ ড্রপটাও অ্যাডজাস্ট করতে হয়, কারণ যদি 100% ম্যাচ হলো তাহলে তো তুমি যেখানে পিকআপ দেবে সেখান থেকে উঠে যেতে পারবে, কিন্তু যদি ধরো 70% 80%, তার মানে হচ্ছে ওই রাস্তার মধ্যে একটা নিয়ার বাই একটা স্টপ তোমার থাকবে, সেখানে তুমি নেমে সেখান থেকে তুমি যেতে পারো। তো আমি যে অফিসে যাই সবসময় 100% পাই না, কিছু কিছুতে পাই, কিছু কিছু পাই না, তো সেই হিসেবে আমি অ্যাডজাস্ট করে নিই তার হিসেবে। কিন্তু তুমি 90% আমি চেষ্টা করি একদম কাছাকাছিটাই নেওয়ার, অ্যাটলিস্ট আমি বাড়ির এখান থেকে যাওয়ার চেষ্টা করি। তো সুবিধাটা এটা হচ্ছে কস্ট ভীষণ ইকোনমিক, এইটুকু বলতে পারি। আমি যদি তোমাদেরকে একটা আইডিয়া দিই, আমি এখান থেকে এইচএসআর যাই, উইচ ইজ লাইক 6 to 7 কিলোমিটার, 40 রুপিসে আমি অফিস পৌঁছে যাই। প্রচন্ড হাত ব্যথা হয়ে গেছে ফোনটা ধরে, তাই এটাকে আমি এখন ট্রাইপড চেঞ্জ হয়ে গেছে, ট্রাইপডের ধরিয়ে দিয়েছি। তো যেটা নিয়ে জাস্ট আলোচনা তো না, তোমাদেরকে ইনফরমেশনটা যেটা শেয়ার করছিলাম। সো কুইক রাইড আমি পাশে দিয়ে দেবো, কুইক রাইডের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে কুইক রাইড অ্যাপটা ডাউনলোড করবে। ওখানের মধ্যে অপশন থাকে তোমার স্টার্টিং পয়েন্ট আর তোমার এন্ড পয়েন্ট দিতে হবে। সাইন ইন করার জন্য ইউ উইল নিড টু হ্যাভ ইউর অফিসিয়াল আইডি। যদি অফিসে কোনো চাকরি করো, কোনো কর্পোরেট আইডি যেটা থাকবে, সেই আইডি দিয়ে ইমেল আইডি দিয়ে তোমার সাইন আপ করতে হবে, অ্যান্ড মোবাইল নাম্বার অবভিয়াসলি। তার সাথে একটা গভর্নমেন্ট আইডিও ওরা চায়, সেটা ইমেল ভেরিফিকেশন করতেই হবে, সেটা করতেই হয়, পুরো সিকিউর থাকে। কারণ কি তুমি একজনের পার্সোনাল গাড়িতে যাচ্ছ, তোমার সেফটি এবং তার সেফটি দুটোকে মেনটেন করার জন্য। সেকেন্ডলি তোমরা চাইলে রাইড গিভার হিসেবেও কিন্তু জয়েন করতে পারো। এটা আমার মনে হয় অনেকটা ট্রাফিকের অনেকটা সুবিধা হবে, অনেকের হেল্প হবে। যদি তোমরা কেউ দেখছো যারা গাড়ি নিয়ে রোজ অফিসে যাও বা বাইক নিয়ে অফিসে যাও আর একা একাই যাচ্ছ, তোমরা অ্যাকচুয়ালি তো অপ্ট করতে পারো, সেটা তো তোমাদেরও একটা সুবিধা, কিছুটা ইনকাম হয়ে যায়, বেসিক্যালি পেট্রোলের খরচাটা শেয়ার হয়ে যায়। এক্স্যাক্টলি। আর যদি গল্প করতে ভালোবাসো, লম্বা ডিস্টেন্সে যাচ্ছ, 10-12 কিলোমিটার ট্রাভেল করছো ব্যাঙ্গালোরের রাস্তাতে, পাশে একটা কম্প্যানিয়ন থাকলো, একটু গল্প করতে করতে যাওয়া, একটু সবার আলোচনা, অনেক রকমের ভালো
টার্মসও হয়ে যায় সবার সাথে। আমি এমনও শুনেছি মানুষ ওখান থেকে হায়ারও করেছে। আমি সেটাই বলতে যাচ্ছিলাম, মানে লিটারালি এরকমও হয়েছে যে মানুষ ওখান থেকে চাকরিরও হয়ে যায়, যে জব সুইচ করা বা কেউ অন্য হায়ার করছে ওই কোম্পানিতে, এরকমও হয়েছে, এই সব জিনিসগুলো হয়। সো ইটস আ গুড ইনিশিয়েটিভ। ব্যাঙ্গালোরে যদিও এটা নিয়ে একটু হাল্লা চলছে, 2 বছর আগে, হ্যাঁ 2 বছর আগেও 2023-তে এটা নিয়ে বিশাল হাল্লা হয়েছিল যে কারপুলিং যেন বন্ধ করে দেওয়া হয়, কুইক রাইড ইললিগেল, কমার্শিয়াল পারপাসের জন্য ইউজ হচ্ছে। কিন্তু এটা কেউ বুঝতে চায় না যে কারপুলিং এ কতটা ট্রাফিক হেল্প হতে পারে। অনেকেই এখনো জানে না, আমার অফিসও অনেকেই জানে না। যখন আমি বলি কুইক রাইড কি, সেটা কি হয়, কেমন করে হয়, তারপরে যখন বোঝাই তখন অ্যাকচুয়ালিতে পিপল মানে দে আন্ডারস্ট্যান্ড যেটা কতটা অ্যাকচুয়ালিতে হেল্পফুল। তো এই ছিল কুইক রাইডের হ্যাঁ তাও একবার শর্ট করে বলে দিচ্ছি। অ্যাপ ডাউনলোড করবে, সাইন ইন করবে ইউজিং ইউর অফিসিয়াল ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার, ভেরিফিকেশন হবে, তোমার ওখানে একটা ওটিপি পাঠাবে অফিসিয়াল ইমেল আইডিতে, ভেরিফাই করবে, তারপরে ওখানে একদম সিম্পল স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট দেওয়া থাকবে। তুমি তোমার টাইম সিলেক্ট করবে যে তুমি কোন টাইমে বের হচ্ছ, সেই টাইমের আশেপাশে কে রাইড যাচ্ছে, কোথায় যাচ্ছে, তাদেরকে রিকোয়েস্ট পেয়ে যাবে, করে দিতে পারবে। এন্ড ইটস ভেরি সেফ টু গো, ভেরি সেফ। আজ পর্যন্ত কুইক রাইডে কোনো রকমের অঘটন ঘটেছে করে আমার তো জানা নেই, আর আই ডোন্ট থিঙ্ক এরকম অঘটন ঘটে, কারণ একদম অফিস টাইমটাইতে যায়, এরকম অড টাইমিংসেও তুমি রাইড বুক করবে না। অফিস টাইমিং ধরো এই সকাল 7:30 থেকে মানুষ অফিস যাওয়া শুরু করে, তো 7:30 থেকে 10টা 10:30টার পরে আর রাইড পাওয়া যায় না, কারণ জেনারেলি মানুষ এরপরে অফিস যায় না। আর বিকেলবেলা আসার সময় সেই 3:30 4টার থেকে শুরু হয়, 7টা 7:30 পর্যন্তই রাইড পাওয়া যায়। তো অড টাইমিংও না যে কোনো একটা সিকিউরিটি নেই, ইস্যু হবে। এটাতে তোমাদের অনেকেরই হেল্প হবে, হলে জানিও কমেন্ট করে, আরো কোনো ইনফরমেশন থাকলে চাইলে সেটা আমরা জানিয়ে দেব, চেষ্টা করব। তবে আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি, একটু বেশি বকর করে ফেলেছি মনে হচ্ছে আমরা। দিস ইজ আ হেল্পফুল ইনফরমেশন, আই হোপ এট লিস্ট কেউ তো ইন্সপায়ার হোক, মানে কেউ রাইড শেয়ার করতে। সত্যি কথা, আমি কুইক রাইড অ্যাকচুয়ালি আমার দরকার পড়তো না, আমি সবসময় একদম অফিসের কাছে ছিলাম, আমি সবসময় অফিসের কাছাকাছি থাকতাম। তারপরে হ্যাঁ কুইক রাইড বলাতে, আর আমি যখন লকডাউনে গেছি তখন অ্যাকচুয়ালি কোনো অপশন ছিল না। তো কিন্তু কুইক রাইড ইউজ করাটা আমি বলতে পারো গত 2 বছর ধরে আমি কুইক রাইড রেগুলারলি ইউজ করছি, অ্যান্ড ইটস আ ভেরি আমরা এমনও মানুষদের জানি যাদের নিজস্ব গাড়ি আছে বাট স্টিল দে ডোন্ট ওয়ান্ট টু ড্রাইভ, তারাও কুইক রাইডে যায়। রাস্তায় দুটো গাড়ি কমলেও তো সেই কমলই, ট্রাফিকে কতটা হেল্প হবে জানি না, তাও একটা প্রচেষ্টা। হ্যাঁ তাও যেটা বলছিলাম, ইকোনমিক, প্রচুর ইকোনমিক। আমি এখান থেকে রিনি তো বললোই, আর এখান থেকে 6 কিলোমিটার ট্রাভেল করতে 40 রুপিস, আমি এখান থেকে অফিস যাই 80 to 90 রুপিস, যেখানে আমার র্যাপিডো বাইক নিলেও আমার 125-130 কাছাকাছি পড়ে যায়, আর র্যাপিডো অটো নিলে অলমোস্ট 200 টাকা পড়ে যায়। কোনো সময় সেটাও আমার অপশন নিতে হয় কোনোদিন যদি একদম রাইড না থাকে, আমার তো পুরো ডাবল পড়ে যায়। বাট 90% অফ দ্য টাইম উই প্রেফার কুইক রাইডস। যাওয়া আসা সবকিছু তোমরা শুনতেই থাকো, কুইক রাইডে যাচ্ছি, কুইক রাইডে আসছি। তবে কুইক রাইড নিয়ে প্রচুর গল্প হয়ে গেছে, আজকে ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। বাই বাই, গুড নাইট।